আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে মুচমুচে বেগুনি ভাজতে হয়, আর যেটা একবার ভাজলে 4 থেকে 5 ঘন্টা মুচমুচে থাকবে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমাদের প্রয়োজন হলো চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই আপনারা বেগুনি পেঁয়াজও এগুলো বানানোর সময় ছেঁকে নেবেন ইনগ্রিডিয়েন্টসগুলো, শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো, তাহলে কিন্তু ভালো হবে। এরপর আমি দেখতে পাচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর হালকা করে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি। আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এই ডিমটা একদমই অপশনাল, আপনাদের থাকলে দিবেন, না থাকলে দিবেন না। যদি প্রয়োজন মনে করেন তাহলে দিতে পারেন, কিন্তু এটা একদমই অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। আমি জাস্ট দেখানোর জন্যই দিয়েছি। তাছাড়া এখানে পানি দিয়ে দিব, হালকা হালকা করে ডোটা মিক্স করে নিব। বেশি পানি দিলে অনেক সময় হয় বেশি পাতলা হয়ে যায়, এই কারণে আমি পরিমাণ করে করে পানিটা দিচ্ছি, যাতে করে বেশি পাতলা না হয়। তাতে কিন্তু ডোটা ভালো হবে না আর বেগুনিটা আপনার ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। কেমন ঘনত্ব হয়েছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি দুটো বেগুন কেটে নিয়েছি। বেগুনটা একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। মোটা বেগুনের স্লাইস কিন্তু ভালো হয় না, ভেতরে সেদ্ধ হতে চায় না আর কাঁচা কাঁচা থেকে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। সেই কারণে অবশ্যই পাতলা করে করে বেগুনের সাইজগুলো কাটবেন। আমি এখানে গোল বেগুনটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, গোল বেগুনি যেটা সেটা। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কেটে নিয়েও সেরকম করে বানাতে পারেন। আমি এইভাবে আজকে বানিয়ে দেখাবো। এখন ভেজে নেওয়ার পালা। আমি এখানে বেগুনগুলো ডোয়ের মধ্যে নিয়ে নিয়ে একটা একটা করে দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তেলটা সবসময় প্রথমে গরম করে নেবেন, আর যখন বেগুনিগুলো আপনারা দিবেন তখন মিডিয়াম আঁচে করে ফেলবেন, যাতে করে আস্তে আস্তে করে ভেতরে সিদ্ধ হয়ে নেয়। না হলে কিন্তু উপরে হয়ে যাবে, উপরে কালারটা চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। কাঁচা বেগুনি কার খেতে ভালো লাগে? এই বেগুনিটি যদি একবার আপনারা বানিয়ে রাখেন তাহলে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এটা মুচমুচে থাকবে। অবশ্যই আমার রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা কিন্তু স্যাটিসফাইড থাকবেন। অনেক সময় দেখি কি বেগুনি বানায় কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, মুচমুচে থাকে না। কিন্তু অনেক সময় দোকানের যে বেগুনি থাকে সেগুলো কিন্তু সবসময় মুচমুচে থাকে। এই কারণে আমি আজকে আপনাদের জন্য দোকানের মতো মুচমুচে বেগুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই তো আমার বেগুনিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো আরেকটু লাল লাল করে নিব, কারণ বেগুনি একটু লাল লাল হলে কিন্তু সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে এর আগেও নিয়ে নিতে পারেন, কিন্তু আমার লাল কালারটাই ভালো লাগে, এই কারণে আমি এখন নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে আবার এগুলো ভেজে নিব। বাকি বেগুনি যেগুলো আছে সেগুলো ভেজে নিব। এমন করে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। তো আমার সবগুলো বেগুনি পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে দেখতে। এটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এরকমই থাকবে। এই তো আমার রেসিপি আজকের জন্য এতটুকুই। চলে আসবো আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।